একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে 4টি সুপারিশ অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ওয়াচ নেটওয়ার্কসমূহের সমন্বিত নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত সংলাপে এসব দাবি তুলে ধরা হয়। সমন্বিত নেটওয়ার্কের প্রতিনিধি অ্যাডভোকেট ফায়াজ উদ্দিন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন MHM প্ল্যাটফর্মের প্রতিনিধি সালমা মাহবুব। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? পরবর্তীতে নিরাপদ পানি, স্যানিটেশনের গুরুত্বের বিষয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে পারস্পরিক সংলাপ। সংলাপে বিএনপি, এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন এবং নিরাপদ পানি ও স্যানিটেশনকে জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেন। নিরাপদ পানি এবং স্যানিটেশনকে মৌলিক নাগরিক অধিকার হিসাবে আমরা স্বীকৃতি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় পর্যায়ে সমন্বিত পানি ব্যবস্থা নীতি আমাদেরকে জোরদার করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করে বাস্তবায়ন নিশ্চিত করা, গ্রাম ও শহরের বৈষম্য কমাতে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ আমাদেরকে করতে হবে। বিএনপির ওয়াটার স্যানিটেশন পলিসি কি, এনসিপির ওয়াটার স্যানিটেশন পলিসি কি, এবি পার্টির ওয়াটার স্যানিটেশন পলিসি কি, জামাতের ওয়াটার স্যানিটেশন পলিসি কি, এবং একজন আরেকজনকে আমরা তর্কে হারানোর চেষ্টা করি, সো দ্যাট দ্য বেস্ট কামস আউট অফ ইট। তখন থার্ড সেক্টর বুঝতে পারবে যে আমরা কাদের সাথে কাজ করতে মোর কমফোর্টেবল অন পলিসিস। এবং এই পলিসি বেস পলিটিক্স ছাড়া বাংলাদেশের বিনির্মাণ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনোভাবে সম্ভব হবে না। বিভিন্ন জায়গাতে কিন্তু আসলে পাবলিক যে মেয়েরা ইউজ করবে টয়লেট, এটার কোনো সুবিধা থাকে না, বা ভেন্ডিং মেশিন যে থাকবে স্যানিটেশনের জন্য জিনিসগুলোও থাকে না। তো আমরা যখন কাজ করেছিলাম তখন আমরা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গাতে স্যানিটারি ন্যাপকিনের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন করার উদ্যোগ নিয়েছিলাম এবং কিছু জায়গাতে সেটা হয়েও ছিল। এই জায়গাগুলো আমি বলবো যে এই জায়গাগুলোতে আমরা আরো কাজ করা দরকার। সংলাপে জামাত, সিপিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। একই সঙ্গে লেক আছে, আবার ওপাশে ড্রেনেজ সিস্টেম এসে ডাইরেক্টলি ওপেন হচ্ছে এই লেকের ভিতরে। কি আনফরচুনেট, কি সভ্য সমাজে আমরা বাস করছি। যত্রতত্র বাঁধ, রাস্তা তৈরি করার মধ্যে কি হয়েছে, খালগুলি নষ্ট হয়ে গেছে, আমাদের জল পরিবহন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আয়োজকদের আশা, আগামী নির্বাচনের ইশতেহারে এসব দাবি অন্তর্ভুক্ত হলে দেশের পানি ও স্যানিটেশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। উমর ফারুক, সমকাল, ঢাকা।